পুনরুত্থানকালের পঞ্চম রবিবারে পদার্পণ করেছি। আজকে এই প্রভুর দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুনরুত্থানকাল হলো আনন্দের কাল, পুনরুত্থানকাল হলো শান্তির কাল, পুনরুত্থানকাল হলো ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করা একটা সুবর্ণ সময়। প্রভু যীশু মৃত্যুবরণ করে তৃতীয় দিনে পুনরুত্থান করেছেন। আর পুনরুত্থান করার পর প্রভু যীশু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সেই পুনরুত্থানের সাক্ষ্য তিনি মানুষের মাঝে দিয়েছেন, যাতে আমরা পুনরুত্থিত যীশুর প্রতি বিশ্বাসী হয়ে যেন শান্তি আনন্দে জীবনযাপন করতে পারি। প্রভু যীশু আজকের মঙ্গল সমাচারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জীবন চলার পথে তিনি আমাদের সাথে আছেন এবং জীবন চলার শেষেও তিনি আমাদের সাথে থাকবেন। তিনি আমাদের জন্যে সেই জায়গা প্রস্তুত করবেন, যে জায়গায় একদিন আমি আপনি সবাই স্থান পাই। সেই জন্য প্রভু যীশু স্বর্গে আরোহণের পূর্বে, পিতার কাছে যাওয়ার পূর্বে তিনি শিষ্যদের সেই বাণী শুনিয়েছেন যে আমি তোমাদের একা রেখে যাব না, আমার পবিত্র আত্মা তোমাদের উপর সহায় থাকবেন। পবিত্র আত্মাই তোমাদেরকে সেই ভালো কিছু করতে, ভালো কাজ করতে, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় তিনি সাহায্য করবেন। পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে তোমরা আমার বাণী প্রচার করবে এবং আমার কাজ করে যাবে। আজকের প্রথম শাস্ত্রবাণীতে সেই শিষ্যচরিত গ্রন্থ হতে নেওয়া সেই বাণীতে আমরা শুনতে পাই যে শিষ্যরা বাণী প্রচার কাজে ব্যস্ত থেকেছেন এবং সাথে সাথে অন্য অন্য শিষ্যরাও আহত হয়েছেন পবিত্র আত্মার প্রেরণায়, যেন তারা সেই মণ্ডলীতে বিভিন্ন ধরনের সেবা কাজে নিযুক্ত থাকেন। আমাদের এই মণ্ডলীতে ঈশ্বর বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের সেই ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক গুণ, শক্তি দিয়েছেন, যাতে আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা তার ভালোবাসার বাণী প্রচার করতে পারি, তার সেবা কাজ করে যেতে পারি এবং এর মধ্য দিয়ে যেন ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করতে পারি। আমরা যদি দেখি যে একটি সন্তান যদি প্রবাসে থাকে, বাবা মার কাছ থেকে দূরে থাকে, বা সে যদি বিবাহিত হয়, স্ত্রীর সন্তান থেকে যখন সেই দূর প্রবাসে বসবাস করে, তখন অপেক্ষায় থাকে কখন সেই সুযোগ আসবে যখন আবার সেই পিতামাতার কাছে ফিরে আসবে, অথবা সেই স্ত্রী সন্তানের সাথে আবার কখন সেই দেখা হবে, তাদের সাথে একসাথে মিলিত হতে পারবে, অথবা কখন আবার নিজ দেশে ফিরে আসবে। কারণ আমরা আমাদের জন্মভূমি, আমাদের পিতামাতা, আমাদের নিকট প্রিয়জন, তাদের মধ্যেই আমরা শান্তি আনন্দ খুঁজে পাই। যখন তাদের সান্নিধ্যে থাকি তখন আমরা সেই সুখ শান্তি অনুভব করি এবং আনন্দে জীবনযাপন করি। প্রভু যীশু শিষ্যদের সাথে ছিলেন। প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন। ঈশ্বর আমাদের প্রতি দয়া করে ভালোবেসে তার পুত্র যীশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যীশু তার কাজের জন্যে, ঈশ্বরের বাণী ঘোষণার জন্যে তিনি সেই শিষ্যদের বেছে নিয়েছেন, কিন্তু সেই প্রাবন্ধিক সত্য যে তিনি মৃত্যুবরণ করলেন, আবার তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হলেন। পুনরুত্থিত হয়েই তিনি শিষ্যদের বলেছেন যে আমি তোমাদেরকে ছেড়ে যাইনি, বা আমি তোমাদেরকে হতাশ করব না, আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের মধ্যেই আছি। তোমরা আমাকে অন্তরে নিয়ে তোমরা আমাকে
সামনে রেখে সব কিছু করতে পারবে। তাই আমরা যখনই প্রভু যিশুর নাম নিয়ে কোনো কিছু করি, তিনি আমাদেরকে সেই শক্তি দেন, তিনি আমাদের মাঝে উপস্থিত থাকেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। প্রভু যিশু আজকের মঙ্গলবাণীতে তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে যাচ্ছি। প্রিয়জনেরা, শুরুতেই আমরা বললাম যে যখনই আমরা সেই আমাদের প্রিয় পরিচিত জায়গায় বা যে জায়গায় যাওয়ার জন্য আমি আপনি সবসময় অপেক্ষায় থাকি, যখনই আমরা সেখানে ফিরে যাই তখনই আমরা সেই শান্তি আনন্দ অনুভব করি। প্রভু যিশুও আমাদের জন্য সেই জায়গা নির্দিষ্ট করতে তিনি পিতার কাছে ফিরে গিয়েছেন। তিনি আমাদের জন্য জায়গা প্রস্তুত করার জন্যে চলে গিয়েছেন। আর আমরা এই পৃথিবীতে অপেক্ষায় আছি, যখনই সেই ঈশ্বর আমাদের ডাকবেন আমরা যেন সেই জায়গায় ফিরে যাই, যে জায়গা আমার আপনার সবার সেই আশার উৎস। সবাই আমরা সেই অনন্ত জীবন লাভে বিশ্বাস করি। একদিন আমি আপনি সেই স্বর্গরাজ্যে, সেই শান্তির স্থানে, সেই চির শান্তি লাভে, সেই চির আনন্দ লাভে আমি আপনি এই পৃথিবীতে জীবনযাপন করছি। প্রিয়জনেরা, আমরা অনেকবার অনেক সময় সেই শান্তি আনন্দ বুঝতে ব্যর্থ হই। সেই শিষ্য টমাসের মতো আমার আপনার মধ্যেও সেই প্রশ্ন জাগে, প্রভু আপনি কোথায় যাবেন? প্রভু আপনাকে আমি স্পর্শ না করলে বিশ্বাস করতে পারছি না। কিন্তু প্রভু যিশু যে উত্তর দিয়েছেন সেই শিষ্য টমাসকে, বলেছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে আমার ভালোবাসা, আশীর্বাদ, কৃপা লাভ করবে। প্রভু যিশু হলেন সেই সত্য। আমাদের সমস্ত অসত্য থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত হতাশা থেকে তিনি আমাদেরকে আলো আশার পথ দেখান। তিনি আমাদেরকে শান্তি ও আনন্দের পথ দেখান এবং এই শান্তি ও আনন্দের উৎস প্রভু যিশুকে অন্তরে নিয়ে আমি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রভু যিশু শিষ্য ফিলিপকে বলেছেন যে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। প্রিয়জনেরা, প্রভু যিশুকে আমি আপনি অন্তরে অনুভব করতে পারি। সেই রুটি ও দ্রাক্ষারসের আড়ালে যিশুর দেহ ও রক্ত আমরা গ্রহণ করি। আমরা প্রভু যিশুর স্পর্শ, প্রভু যিশুর উপস্থিতি আমরা অন্তরে অনুভব করি। যখন যিশু বলেন এই হলো আমার দেহ, তখন আমি আপনি কতটুকু বিশ্বাসী নিয়ে তাকে অনুসরণ করি, তাকে অন্তরে অনুভব করি, কতটুকু শান্তি আনন্দ আমি আপনি লাভ করি যখন একজন যাজক বলেন যে এই হলো প্রভুর দেহ, খ্রিস্টের দেহ। আর যখন আমি আপনি সে আমেন বলি, তখনই প্রভু যিশুকে আমি আপনি অন্তরে উপলব্ধি করতে পাই, আর তখনই সে আনন্দ লাভ করি। আর সেই আনন্দ নিয়ে আমি আপনি পথ চলি। তাই আসুন পুনরুত্থানকালের এই দিনগুলিতে আমরা যিশুর পুনরুত্থানের সাক্ষ্য, বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি ঈশ্বর আমাদের মাঝে প্রকাশিত হন নানানভাবে। যেভাবে পুনরুত্থিত যিশু শিষ্যদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে তিনি তাদেরকে একা ফেলে যাননি। আমরাও প্রভু যিশুর শিষ্য, আমরাও প্রভু যিশুর ভালোবাসায় জীবনযাপন করতে চাই, খ্রিস্টকে অনুসরণ করি। আমরা খ্রিস্টান হয়েছি, একজন প্রকৃত খ্রিস্টান হিসাবে খ্রিস্টের ভালোবাসা আমি আপনি অন্তরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
তাই আসুন পুনরুত্থিত খ্রিস্টের আলোয় আলোকিত হই। পুনরুত্থিত যিশুই হলেন আমাদের আশা, আমাদের আনন্দ এবং আমাদের জীবনের শান্তির উৎস। সেই আশা, সেই আনন্দ, সেই শান্তি লাভে আমরা বিশ্বস্ত মনে পবিত্রভাবে পবিত্র আত্মার আলোয় আলোকিত হয়ে আমরা এই পৃথিবীতে সমস্ত কাজ সুন্দরভাবে সম্পাদন করি এবং একদিন সেই শান্তির জায়গায়, সেই চির শান্তির স্থানে আমি আপনি একদিন বুঝতে পারব, যা যিশু আজকে আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আমাদেরকে কখনো একা ফেলে যাবেন না। তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে তার কোলে স্থান দেবে। আমরা যতই দুর্বল হই, যখনই আমরা অন্তরে নম্রতা নিয়ে ভালোবাসা নিয়ে যিশুকে অনুসরণ করব, প্রভু যিশু তখনই তার সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার কৃপা আশীর্বাদ দিয়ে তিনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের প্রভুর দিনে ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা আসন মূর্তিত যিশুর মহিমা বাণী সর্বদা ঘোষণা করি। তার আলোয় আলোকিত হয়ে আমরা পথ চলি। প্রেমময় প্রভু যিশু আমাদের সকলকে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক। আমেন।